খোলা বাজারে চাহিদা অনুযায়ী মিলছে না ডলার। মাত্র 3 দিনের ব্যবধানে দর বেড়ে গেছে 6 থেকে 7 টাকা, পৌঁছেছে 124 থেকে 125 টাকায়। কিছুটা দর বেড়েছে ব্যাংকেও, যদিও ব্যাংকারদের দাবি কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরেই বিক্রি হচ্ছে ডলার। বিশ্লেষকরা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে তৈরি হয়েছে অনাস্থা, যা বাড়িয়েছে ডলারের দর। পরিস্থিতির সুযোগে চলছে কালোবাজারিও। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এভাবেই তর্কে জড়াতে দেখা যায় গুলশানে অবস্থিত মার্স মানি চেঞ্জারে কর্তব্যরতদের সাথে ডলার বিক্রি করতে আসা সৌদি এম্বাসির এক কর্মকর্তার ড্রাইভারকে, যার অভিযোগ এই মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন নির্ধারিত 118 টাকা দরে ডলার কিনলেও বিক্রি করছেন 124 টাকায়। আমি আসছি, আমি বলছি যে ভাইয়া ডলার বিক্রি করবো, কিনবেন? এই ভাইয়া বলছে যে না, আমরা এখন কিনবো না। কিন্তু ওই যে ডাক্তার সাহেবটা ছিল, ও ছিল এখানে, ওর কাছ থেকে আবার 24 টাকা চাইছে। আমরা এই রেটের বাইরে টোটালি আমাদের কোনো বলার এখতিয়ার নাই। আমরা এই রেটের বাইরে কোনো কেনাবেচা করি না। শুধু গুলশানের এই বৈদেশিক মুদ্রার বেচা কেনার দোকানেই নয়, এমন চিত্রের দেখা মিলেছে বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন বিদেশগামী বেশিরভাগ মানুষই। লিথিয়ামের মতো মনে হাওয়া হয়ে গেছে, এরকম একটা অবস্থা। ব্যাংকে যাবেন, ডলার নাই, মানি এক্সচেঞ্জে ডলার নাই, রেট জিজ্ঞেস করবেন 20 টাকাটা 22 টাকাটা 22 টাকাটা 25 টাকা, বাট যখন আপনি ফিজিক্যালি যাবেন ডলার নাই। 2-3 দোকানে গেলাম, মানে 2 মানি এক্সচেঞ্জে আর কি নাই বলছে আর কি। বাজারে চাহিদা অনুযায়ী ডলার না থাকা আর এক্সচেঞ্জ হাউসগুলোর বেশি দরে ডলার বিক্রি করতে চাওয়ার সুযোগ নিতে চেয়েছিলেন সেই সৌদি এম্বাসির কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি চালকও। যিনি তার কাছে থাকা ডলার বেশি দরে বিক্রির জন্য দর কষাকষি করছিলেন এই ক্রেতার সাথে। সে 122 করে আমাকে দিচ্ছে। কত করে দিচ্ছে? আপনি ক্যামেরা সরান এখান থেকে। ওনারে বলছি আমি রেট জানি না, তখন উনি একজনকে ফোন করছে আর উনি বলছে যে 24 টাকা চলতেছে, বা ওই পাশেরটা তো 24 টাকা চাইছে, আমি বিক্রি করি না। তথ্য বলছে, ব্যাংকের বাইরে খুচরা পর্যায়ে বেচা কেনার জন্য দেশে অনুমোদিত মানি এক্সচেঞ্জ হাউস আছে 235টি, যেখানে এখন প্রতি ডলার বিক্রির দর 119 টাকা বেঁধে দেওয়া আছে। আর তারা এই ডলার কিনতে পারবেন সর্বোচ্চ 118 টাকায়, যদিও বেশিরভাগ মানি এক্সচেঞ্জার এই দর কাঠামোতে বিক্রি করছেন না ডলার। ওই নির্ধারিত দরে উপরে যদি তারা ব্যবসা করে, সেটা তো আর ঘোষণা দিয়ে করবে না। দামের যে তালিকা দেখতে পাবেন, সেখানে একটা দর লেখা থাকবে, আপনি গিয়ে জিজ্ঞেস করবেন, মুখে তারা একটা বলবে, কিন্তু আসলে যখন আপনি ট্রানজ্যাকশনটা করতে যাবেন, তখন আসল দরটা সেখানে বেরিয়ে আসবে। তো এই ধরনের অস্বচ্ছতাও, এটা তো একটা ট্রান্সপারেন্সির অভাব, সেটাও এই ধরনের পরিস্থিতিতে ঘটাটা অবাক হবার কিছু নাই। সুযোগ সন্ধানী কিছু ব্যবসায়ী আছে, তারা করতেছে। এভিডেন্স পাঠাবে না বিদেশিরা, সেটার সাথে ক্যাশ ডলারের কোনো সম্পর্ক নাই। এইটা নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ নেওয়া উচিত। খোলা বাজারের মতো ব্যাংকেও 1 থেকে 2 টাকা পর্যন্ত দর বেড়েছে ডলারের, যদিও ব্যাংকাররা বলছেন নির্ধারিত দরেই বিক্রি হচ্ছে ডলার। যে রেটটা সেন্ট্রাল ব্যাংকে বলা হয়েছে, আপনি কোনোভাবেই বাড়তে পারবেন, এটা ট্রোলিং প্যাকেজ রেটটা ঠিক করা হয়েছিল, দ্যাটস দ্য রেট, এর বেশি হবে। আমরা ব্যাংকগুলো চেষ্টা করতেছে ওই রেটের মধ্যে আমরা থাকার। তথ্য বলছে, গেল 8 মে IMF এর পরামর্শে দেশে ট্রলিং প্যাক পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক। সে সময় একদিনের ব্যবধানে ডলারের দর 60 টাকা বাড়িয়ে 117 টাকা মধ্যবর্তী দর ঠিক করা হয়েছিল, যার প্রভাবে বেশ কিছুদিন স্থিতিশীল ছিল ডলারের বাজার। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।